নমস্কার বন্ধুরা, পথভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আপনারা আগের পর্বে দেখেছিলেন দক্ষিণেশ্বর ভ্রমণ। এবারে আজকে আপনাদের দেখাবো আদ্যাপীঠ ভ্রমণ। আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে নিচে নামলাম। উদ্দেশ্য আমাদের আদ্যাপীঠ যাওয়ার। সেই অনুযায়ী টোটো খোঁজ করতে লাগলাম। টোটো পেয়েও গেলাম। আমরা আদ্যাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। খানিকক্ষণের মধ্যে আমরা আদ্যাপীঠ এসে পৌঁছে গেলাম। সকালবেলা আমরা ছিলাম দক্ষিণেশ্বরে, আর একটু বেলাতেই চলে এলাম আদ্যাপীঠে। এবার পুজো দেবো এখানে, দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করব। মন্দির চত্বরে ঢুকেই তো হয়ে গেলাম। লোকে লোকারণ্য, ঠিক ঠিক করছে ভিড়। পুজোর লাইনে সবাই দাঁড়িয়ে আছে। আদ্যাপীঠের আদি মায়ের সামনে প্রচুর ভিড়। দেখুন বারান্দা দিয়ে লম্বা লাইন পড়ে গেছে। আমিও পুজোর ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম মাকে পুজো দেবে বলে। দুদিক দিয়েই লাইন পড়েছে আদ্যাপীঠের আদি মায়ের কাছে পুজো দেওয়ার। মন্দির চত্বর তখনও ভিড়ে গিজগিজ করছে। অগণিত ভক্তরা দাঁড়িয়ে আছেন মাকে পুজো দেবেন বলে। আমিও ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করছি একটু মাকে। ওই যে দূরে আদ্যাপীঠের আদিমা। যাই হোক, পুজো দেওয়া হলো নির্বিঘ্নেই। আমি এখন আদ্যাপীঠের ভেতরে দাঁড়িয়ে আছি। কত ভিড় হচ্ছে আদ্যাপীঠে। পাশেই শিব ঠাকুরের মন্দির। বাবা ভোলেনাথের মাথায় তখন জোড়া থেকে জল পড়েই যাচ্ছে। মন্দির চত্বরে বেশ ভিড়ই রয়েছে। আমি অপেক্ষা করতে লাগলাম কখন একটু ফাঁকা হবে। দেখতে দেখতে ফাঁকা হলো। এবার একটু জুম করে বাবা ভোলেনাথকে একটু দেখাবার চেষ্টা করছি। বাবার মাথায় তখনও কলস থেকে জল পড়েই যাচ্ছে। পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম একটু খাওয়া দাওয়া করবো বলে। ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে পড়েছি, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। তাই কচুরি খেতে ঢুকেছি কচুরির দোকানে। দেখতে থাকুন, সাথে থাকুন পথভোলা রঞ্জনের সাথে। এই যে কচুরি খাবো এখন। দেখতে থাকুন পথভোলা রঞ্জনের সাথে। কচুরি খাবো। কচুরি শুধু খেতেও হেভি লাগে। কচুরি খেলাম, এবার একটু চা না খেলে হয়, তাই একটু লিকার চায়ের চুমুক দিই। বেশ এনার্জি পেলাম। আমি এখন আছি আদ্যাপীঠে। আমরা আদ্যাপীঠের সামনে দাঁড়িয়ে আছি। এবার আদ্যাপীঠের ভিতরে ঢুকবো, আপনাদের দেখাবো। চলুন দেখুন। জল খাবার খেয়ে আবার গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে ঢুকলাম। এবার উদ্দেশ্য মূল মন্দিরটা দেখা। চলুন আমার সাথে, চলুন ভেতরে ঢুকি, মূল মন্দিরটা দেখি। এই দেখুন আদ্যাপীঠের মেন মন্দির, সেই মন্দিরের চূড়াটা।
আদ্যাপীঠে মন্দির। আমি এখন আদ্যাপীঠের ভেতরে দাঁড়িয়ে আছি। আমার পেছনে কত ভিড়। এই হচ্ছে আদ্যাপীঠে আদ্যানাথ। দূরে দেখতে পেলাম একটা ছোট্ট শিব মন্দির, এক বট গাছের চাতালের ওপরে তৈরি করা হয়েছে। সবাই একে একে উঠে ওখানে পুজো দিচ্ছে। খুব সুন্দর জায়গাটা। আমিও পায়ে পায়ে উপরে উঠলাম, দেখলাম বড় বট গাছটাকে সবাই মিলে মানতের দড়ি বা কাপড় দিয়ে মানত করছে। ভোলা মহেশ্বর শিবশম্ভু এখানে রয়েছেন, সবাই পুজো দিচ্ছে, নমস্কার করছে, দুধ দিয়ে স্নান করাচ্ছে। আমিও দাঁড়িয়ে রয়েছি, দেখছি চারদিকটা। নন্দী মহারাজ রয়েছেন ওখানে, শিবের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে চান করাচ্ছে অনেকে, মধু ঘি সমস্ত কিছু দিয়ে। এরপরে নিচে নেমে এসে মূল মন্দিরটাকে দেখতে লাগলাম। তখন 12টা বেজে গেছে বলে মন্দির বন্ধ হয়ে গেছে, ঢোকার কোনো অবকাশ নেই, তাই বাইরে থেকেই মূল মন্দিরটার ছবি তুললাম। চারদিকটা ঘুরতে ঘুরতে আর মন্দিরের ছবি তুলতে তুলতে কখন যে বেলা অনেক হয়ে গেছে খেয়ালই ছিল না। এদিকে খাবার ঘরে তখন ডাক পড়ে গেছে, লম্বা লাইন পড়ে গেছে ভোগ খাওয়ার জন্য। কুপন আগেই কাটা হয়ে গেছিল, তাই আস্তে আস্তে খাবার ঘরের দিকে এগোতে লাগলাম। যতটা সম্ভব মূল মন্দিরের ছবি তুলতে লাগলাম। অবশেষে খাওয়ার জায়গায় চলে এলাম, এখানেই ভোগ খাওয়ানো হবে। সামনে যে ঘরটা দেখছেন ওই ঘরেই লম্বা লাইন পড়ে গেছে। আমিও ঢুকে পড়েছি, একটা জায়গায় বসেও পড়েছি। দেখুন চারদিকে সব লোকে বসে রয়েছে চেয়ার টেবিলে, একটু পরেই খেতে দেওয়া শুরু হবে। যারা পরিবেশন করছে তারা নিপুণ দক্ষতায় গ্লাসগুলো দিয়ে যাচ্ছে, দেখুন কত ফাস্ট। দীর্ঘদিন এইভাবে দিয়ে দিয়ে ফাস্ট হাত চলতে শুরু করে দিয়েছে তাদের। প্রথমেই দিয়ে গেল বেগুনি আর পোলাও, তারপরে সাদা ভাত আর একটা তরকারি। আমি তো তখন গোগ্রাসে খেয়ে যাচ্ছি, খিদেও পেয়েছে প্রচুর। এই যে ভাত তরকারি সব দিয়েছে, আমিও খেয়ে যাচ্ছি। আদ্যাপীঠে আদ্যা মায়ের ভোগ। এখন আমি আদ্যাপীঠের ভোগ খাচ্ছি। ওরা দেখছেন ভোলা রঞ্জনের সাথে আদ্যাপীঠের ভোগ। এক পিস সোয়াবিন পেয়েছি তরকারির মধ্যে থেকে, সেটাই খাচ্ছি। এরপর খিচুড়ি এসে গেল, খিচুড়ি আর তরকারি চচ্চড়ির মতো বা লাবড়া মতো। এই যে অনেকটাই দিয়েছে খিচুড়ি আর লাবড়া। তারপরে পায়েস, চেটেপুটি খেয়ে নিলাম খিচুড়ি, পায়েস, লাবড়া। যেমন সুন্দর খাওয়া তেমন সুন্দর রান্না। পায়েস দিয়ে গেছে, পায়েস খাচ্ছেন। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে বাইরে বেরিয়ে এলাম, এবার ফেরার পালা। শেষ হলো দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠ ভ্রমণ। এতক্ষণ আপনারা দেখছিলেন পথভোলা রঞ্জনের সাথে। আমি রঞ্জন ব্যানার্জি আপনাদের দেখালাম এবং আদ্যাপীঠের ভোগ খাওয়াটাও আপনাদের দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আমি হাজির হব। ততক্ষণ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।